নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ যারা ই-কমার্স সাইট নিয়ে কাজ করেন। কিছু পপুলার ওয়েবসাইট ই-কমার্স অ্যামাজন, ইবে, ইসে এগুলা আপনারা যে কোনো ধরনের ওয়েবসাইট মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন প্রক্সি সেটআপ করে। আজকের ভিডিওতে আমি সেটি দেখাবো আপনাদেরকে। একটি ডিভাইসে অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করে আপনারা ই-কমার্স বিজনেস চালিয়ে যেতে পারবেন। অবশ্যই আপনারা প্রক্সি সেটআপ করে নেবেন। proxyseller.com থেকে যে কোনো ধরনের প্রক্সি পাবেন আপনারা। IPv4, IPv6, IPS প্রক্সি, রেসিডেন্সিয়াল প্রক্সি, মোবাইল প্রক্সি সব ধরনের প্রক্সি পাবেন। আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে অবশ্যই আপনারা অ্যাকাউন্ট করবেন। আমার লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা 15% ডিসকাউন্ট পেয়ে যাবেন আমার অভিষেক এই কোডটি ব্যবহার করলে। ঠিক আছে, তো আমরা এবার দেখাবো। এখানে অবশ্যই আপনারা যে কোনো ব্রাউজারে যে প্রক্সি সেটআপ করবেন। আমার এখানে প্রক্সি সেটআপ করা রয়েছে এই ব্রাউজারটিতে। তো এখানে দেখুন আমি কিন্তু 3টা ওপেন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। ইসে, তারপরে হচ্ছে ইবে, অ্যামাজন, এগুলো আপনারা একটা প্রোফাইলে এগুলো ওপেন করলেন। দেন আপনারা আরও ধরেন যে ওপেন করতে চাচ্ছেন, তো এখানে আসার পরে আপনারা আরেকটা প্রোফাইল এখানে তৈরি করে নেবেন। তো আমাদের এখানে প্রক্সিটা আর একটা অ্যাড করে নিই। তো এখানে আমরা প্রক্সিটা আপডেট করে নিলাম। আপডেট করার পরে আমরা এই যে আবার রান করলাম প্রক্সি। ঠিক আছে, তো আমরা এই দুইটা একসাথে কিন্তু ব্যবহার করতে পারবো। মাল্টিপল এক কথায় এগুলাকে বলা হয়। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমার আরেকটা কিন্তু প্রোফাইল ওপেন হয়ে গেছে। ঠিক আছে, দেখুন আমরা কিন্তু আবার ওপেন করলাম। ঠিক আছে, তো এইভাবে আপনারা চালু করবেন। আপনারা 2-3টা প্রোফাইল, 4-5টা প্রোফাইল একসাথে কিন্তু রান করতে পারবেন। ঠিক আছে, এগুলা কিন্তু আমরা ক্যাপচার দিয়ে দিলেই হবে। আমাদের আইপি ভিন্ন ভিন্ন কিন্তু ব্রাউজারে বসাইতে হবে। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমি একটা জিনিস সব লাস্টে আমি এই জিনিসটা বলে দেবো। অবশ্যই জিনিসটা ব্যবহার করতে হবে, তাহলে আপনাদের অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে, আপনাদের কোনো ধরনের ব্যান হবে না। দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল কিন্তু ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানটায় আমরা একসাথে কিন্তু দুইটাই ব্যবহার করতে পারবো। আমরা এখানে লগ ইন করে নিতে পারবো আমাদের অ্যাকাউন্ট। যারা ই-কমার্স সাইডে কাজ করেন, এগুলা রিসেলিং এর কাজ করেন, বিভিন্ন ধরনের কাজ করে থাকেন অ্যাফিলিয়েটের, তারা কিন্তু এগুলা বুঝতে পারবেন আপনাদের মাল্টিপল কত প্রয়োজন। ঠিক আছে, তো আমরা যে প্রক্সিটা সাজেস্ট করলাম সেই প্রক্সি অবশ্যই ব্যবহার করবেন। আর অবশ্যই কিছু এক্সটেনশন ব্যবহার করবেন। হ্যাঁ, আমি ভিডিও তো বলে দিয়েছি আপনাকে, একদম লাস্টে বলবো, অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। বিষয় হচ্ছে এখানে আপনারা সাইট দিতে আসবেন, আসার পরে আপনারা যে কোনো ধরনের প্রক্সি নেবেন। এখানে অনেক দেশের প্রক্সি পাবেন, পর্তুগাল, ইংল্যান্ড, আপনাদের যে কোয়ালিটির প্রক্সির প্রয়োজন আপনারা এখানে মান্থলি, 7 ডেজ সব ধরনের প্রক্সি কিন্তু পেয়ে যাবেন। আমরা যদি একটু এখানে দেখাই, এখানে আমরা নর্থ আমেরিকা সিলেক্ট করার পর কানাডাতে যদি ক্লিক করি আপনাদেরকে দেখানোর জন্য, শুধুমাত্র এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আইপির দাম মাত্র $2.25। আপনি এটার উপর ক্লিক করে দিলেন, দেওয়ার পরে এখান থেকে আপনি কিন্তু প্রক্সি 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস আপনার ইচ্ছা মতো কিন্তু নিতে পারবেন। 1 উইক মাত্র $1.13। তো আপনাদের এখানে ইচ্ছা মতো এখানে প্রক্সি নিতে পারবেন, এটা সুবিধা কিন্তু রয়েছে। আর আমি যে এক্সটেনশনের কথা বলছিলাম, আমাদের যদি দুইটাই আমরা রান করি, দেখতে পাচ্ছেন আমাদের দুইটা প্রোফাইলে রান করলাম। ইচ্ছা করলে আপনি এখান থেকে আরো প্রোফাইল বানাই নিতে পারবেন। ঠিক আছে, আপনারা যতগুলো প্রয়োজন ততগুলোই বানাই নেবেন এখান থেকে। এখানে আপনারা যে এক্সটেনশনে যদি ক্লিক করেন, আমরা দেখতে পাচ্ছেন আমরা এখানে এক্সটেনশন ইউজ করেছি। আপনারা অবশ্যই এখানে ক্যানভাস ফিঙ্গারপ্রিন্ট ডিফেন্ডার এটা অবশ্যই ইউজ করবেন, খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনার প্রতিটা ব্রাউজারে কিন্তু ভিন্ন ভিন্ন আপনার ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছেন চেঞ্জ হবে। আমি যদি দেখাই আপনাদেরকে, দেখুন এটা ফিঙ্গারপ্রিন্ট, এটা ব্রাউজারে লক্ষ্য করুন। আর আমি এখানে নতুন করে আমি এটা রিলোড দিই, আপনারা এটা দেখতে পারবেন আপনারা ভিন্নটা ফিঙ্গারপ্রিন্ট। দেখুন এখানে কিন্তু ভিন্ন ফিঙ্গারপ্রিন্ট, এখানে কিন্তু ভিন্ন ফিঙ্গারপ্রিন্ট। তাহলে এটা আপনারা বুঝতে পারছেন যে আমি কিন্তু এই এক্সটেনশনটা ব্যবহার করে এটা সুবিধা পাচ্ছি। এরপরে আপনারা এই যে আমি দেখতে পাচ্ছেন আমি অ্যাডভান্স ইউজার এজেন্ট সুইটার, আর এরপরে সেম আরেকটা ইউজার এজেন্ট যুক্ত করেছি যেটা গুগলের। তো বিষয় হচ্ছে এখানে ইউজার এজেন্টটা সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না।
আমি এর আগের ভিডিওগুলোতেও বলে দিয়েছি যে ইউজার এজেন্ট কিন্তু সব সময় কিন্তু দেওয়া ঠিক না আর কি। আপনার পরিস্থিতি বুঝে দিতে হবে, আপনার কাজের ওপর ডিপেন্ড করে আপনার ইউজার এজেন্টটার প্রয়োজন আছে নাকি। তো আপনি যদি এই ধরনের কাজগুলো করে থাকেন ই কমার্স সাইডে, তাহলে ইউজার এজেন্ট দিলেও হয় না দিলে হয়, এটা খুব একটা ম্যাটার করে না। কিন্তু যারা সিপিএ সাইডে কাজ করেন, আপনার সিপিএ এগুলা ওপেন করে রাখেন, তারা কিন্তু ইউজার এজেন্ট না দেওয়াই বেটার আমি মনে করি। ঠিক আছে, সাইন আপ করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো বিষয় হচ্ছে এখানে মূল বিষয়, আমার ভিডিওগুলি যারা দেখেন তারা কিন্তু অনেক ছোটখাটো টিক্স মেথডগুলো কিন্তু পান। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আপনাদের লাইক কমেন্টে কিন্তু আমি উৎসাহিত হই ভিডিও রেকর্ড করার জন্য। কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনি টেলিগ্রামে অথবা কমেন্টে জানাইতে পারেন। ধন্যবাদ সবাইকে।